এখন গাছের মধ্যে প্রচুর পরিমাণে মুকুল আসছে। এই অবস্থায় আমাদেরকে মুকুলগুলিকে পাউডারি মিলডিউ, ছত্রাক, হপার পোকা, মিলিবাগ তাদের থেকে রক্ষা করতে হবে। রাত্রেবেলায় কুয়াশা এবং সকালবেলা থেকে প্রচণ্ড রৌদ্র, সব কিছু মিলিয়ে এই সময় বিভিন্ন ছত্রাক এবং রোগ পোকার আক্রমণ শুরু হয়ে যায়। আমাদেরকে এখন থেকেই ফাঙ্গিসাইড ও পেস্টিসাইড ব্যবহার শুরু করে দিতে হবে। আমরা এই অবস্থায় একবার দেব এবং ফুল ফুটার আগে আরেকবার দেব। ফুল ফুটে গেলে কিন্তু আমরা তখন আর কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড দিতে পারবো না। তাহলে বিভিন্ন উপকারী মৌমাছি এবং পোকারা আমাদের গাছে আসবে না এবং পরাগায়ন সঠিকভাবে হবে না, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এই অবস্থায় আমরা যে ফাঙ্গিসাইডটা দেব সেটা কার্বনডাজিম অথবা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটা ফাঙ্গিসাইড 2.5 গ্রাম পার লিটার এই অনুপাতে জলের সাথে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করে দিয়ে দেব। আবার কীটনাশক হিসেবে সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক গাছে 1 ml পার লিটার এই অনুপাতে জলের সাথে মিশিয়ে স্প্রে করে দেব। ফাঙ্গিসাইড আর পেস্টিসাইডের মধ্যে 2-3 দিন গ্যাপ রাখবো। কিছু কিছু গাছে দেখুন অনেক আগেই মুকুল চলে এসেছে এবং মুকুলগুলি অনেক বড় হয়ে গেছে। আবার কিছু গাছে মাত্র মুকুলের দেখা দিয়েছে, সেটা পরিবেশগত কারণ, মাটির কারণ এবং কিছু আর্লি ভেরিয়েন্ট এবং লেট ভেরিয়েন্টের উপর নির্ভর করে। জায়গা বিশেষে পরিবেশের কারণে অনেক সময় আগে আসে, অনেকখানে আবার পরেও আসে। শীতের সময় এই ডরমেন্সি পিরিয়ডে আমরা গাছের গোড়াতে কোনো জল সেচ করিনি, কিন্তু এখন কিন্তু আমাদেরকে গাছের নিচে জল দিতে হবে নিয়ম করে দেখে, খুব যেন ভেজা না থাকে, আবার খুব যেন শুকিয়ে না যায়। জল যদি আমরা না দিই তাহলে গাছের মধ্যে এই ফল সেট হবে না, সব ফল পড়ে যাবে। আমাদেরকে বুঝে গাছের গোড়াতে জল দিতে হবে, মাটিটা অল্প অল্প ভেজা রাখতে হবে, খুব বেশি না কিন্তু অল্প ভেজা থাকতে হবে, নতুবা সব ফল পড়ে যাবে, ফল সেট হবে না ঠিক করে। আমাদেরকে এই সময় গাছের মধ্যে কোনো খাবার দেওয়ার সেরকম কোনো প্রয়োজন নেই। গুটি সেট হয়ে গেলে তখন আমরা কিছু খাবার স্প্রে করে দিতে পারি, আবার জৈব খাবারও গাছের গোড়াতে দিতে পারি, কিন্তু এখন কিছু দেব না। এখন শুধু আমরা ফাঁকে একদিন 0050 আর 1 গ্রাম পার লিটারে বোরন পারলে দিয়ে দেব গাছের মধ্যে স্প্রে করে, আর কিছুই দিতে হবে না। আমাদেরকে ফুল ফোটার আগে আরেকবার, এখন তো মাত্র কুড়িগুলি বেরোচ্ছে গাছ থেকে, আবার যখন ফুল ফুটবে এরকম ভাব হয়ে যাবে তখন আমরা আরেকবার সেম একই রকমভাবে ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড স্প্রে করে দেব। আর যখন গুটি সেট হয়ে যাবে, মার্বেল আকারের হয়ে যাবে, তখন আমরা কিন্তু অবশ্যই একটা ফাঙ্গিসাইড স্প্রে করব। সেটা তখনই বলবো, এখন বলবো না। মুকুলগুলি ফুটার ঠিক আগ মুহূর্তে আমরা চাইলে একটা পিজিআর স্প্রে করতে পারি, মিরাকুলান অথবা ফ্লোরা। তাহলে স্ত্রী ফুলের সংখ্যাটা বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে আমের কড়া সেট হয়ে যাবে। এখানে একটা কথা আমাদের মনে রাখা প্রয়োজন, যখন প্রচুর পরিমাণে ফুলটা ফুটে যাবে তখন কিন্তু আমরা গাছের মধ্যে না ফাঙ্গিসাইড না পেস্টিসাইড কিছুই দিতে পারবো না। কারণ আমরা যদি দেই তাহলে দেখুন এখানে এই ফুলগুলির মধ্যে কি সুন্দর মৌমাছি আসছে এবং পরাগায়ন হচ্ছে বা মধু কালেকশন করছে। এই মৌমাছিগুলি আসবে না গাছে এবং মধু কালেকশন করবে না এবং গাছের মধ্যে পরাগায়নটা হবে না। তার জন্য ফুল ফুটে গেলে আমরা কিছুতেই সেটার মধ্যে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড দিতে পারবো না। এই ছিল আজকের প্রতিবেদন। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।